বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। তো আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা হেলথ বেনিফিটস অফ জিঞ্জার অর্থাৎ আদার স্বাস্থ্য বিষয়ক উপকারিতা নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, আদা যুগ যুগ ধরে ব্যবহার হচ্ছে, অর্থাৎ আদার ব্যবহার আমরা যদি ইতিহাস আমরা দেখি তো হাজার বছর পূর্ব থেকে কি হচ্ছে আদার ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। তারপরে খাদ্যবস্তুর সঙ্গেও কি করা হয়, আদার ব্যবহার করা হয়। আদা হচ্ছে একটা ঔষধি খাদ্যবস্তু, মেডিসিনাল একটা ফুড। তো যা মশলার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন যে ঔষধের ক্ষেত্রে তার ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আদার মধ্যে এমন কি কি গুণ আছে, এমন কি কি কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টের কারণে আদা মানুষের শরীরের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটা খাদ্যবস্তু। যেমন আদার মধ্যে কি আছে, নিউট্রিয়েন্টস আছে, তো ফাইবার আছে, কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, ক্যালোরিজ আছে, ভিটামিনের মধ্যে ভিটামিন ই, ভিটামিন বি6, তারপরে নিয়াসিন আছে, ভিটামিন সি আছে, মিনারেলসের মধ্যে কি আছে, তো ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, সেলেনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে। তারপরে আরেকটা কম্পাউন্ড যেটাকে বলা হয় জিঞ্জারল। জিঞ্জারল হচ্ছে বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, যে জিঞ্জারলের কারণে আদা মানুষের শরীরের ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের কাজ করে থাকে। তো আদা মানুষের শরীরের বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে। তো আজকে আমরা এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আদা কি করে, আদা রিডিউসেস রিস্ক অফ ক্যান্সার। মানুষের শরীরে ক্যান্সারের যে সমস্ত সেল তৈরি হয় সেই সমস্ত সেলকে আদা কি করে, আদা ডেস্ট্রয় করে, নষ্ট করে। অর্থাৎ ক্যান্সারের সেল মানুষের শরীরে তৈরি হতে দেয় না। যদি মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের সেল আছে, জার্ম আছে, তো সেই জার্মকে কি করে, আদা ডেস্ট্রয় করে, আদা নষ্ট করে। তো আদার মধ্যে যে জিঞ্জারেল যে কম্পাউন্ড এবং সেলেনিয়াম যে কম্পাউন্ড, এই ধরনের কম্পাউন্ড কি অ্যান্টি অক্সিডেন্ট পাওয়ার হিসাবে কাজ করে। এগুলোর মধ্যে কি আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড হিসাবে কাজ করে। তো যেগুলা যে মানুষের শরীরের মধ্যে ক্যান্সারের সেল যদি হয়ে থাকে তো নষ্ট করে, অথবা নতুন করে ক্যান্সারের সেল জন্ম নিতে পারে না এই সমস্ত কম্পাউন্ডের কারণে। নেক্সট হচ্ছে কিওরস ডায়রিয়া। যদি কোনো ব্যক্তির যদি ডায়রিয়ার সমস্যা যদি হয় তো সেই ব্যক্তি যদি কি করে, আদা জলের মধ্যে মিশিয়ে সেই জলটা গরম করে যদি সেবন করে তো ডায়রিয়ার যে সমস্যা সেই সমস্যা থেকে তো মুক্তি পাবে। অর্থাৎ ডায়রিয়া হচ্ছে কি, যে মানুষের শরীরের মধ্যে ডিহাইড্রেশনের অবস্থা সৃষ্টি করে, শরীর থেকে কি হয়, জল কমে যায়। তো যদি আদা গরম জলের সঙ্গে মিশিয়ে চার মতো বানিয়ে যদি খাওয়া হয় তো সেই ডিহাইড্রেশনের সমস্যা দূর করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে হেল্পস কিওর নশিয়া। যে আদা কি করে, মানুষের যে বমি বমি ভাব যেটা, সেই ভাবটা দূর করে। মানুষের যে পেট ফুলে যায়, তো এই ফুলার কারণে কি হয়, বমি ভাব হয়। অথবা যদি কি হয়, যে যখন মেয়েরা যখন কি হয় প্রেগনেন্ট অবস্থায় আসে সেই সময় বমি ভাব ভরে, তো এমন অবস্থায় যদি কি করা হয়, আদা জলের সঙ্গে মিশিয়ে টুকরো টুকরো করে কেটে জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা ছাড় মতো বানিয়ে যদি খাওয়া হয় তো এই ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায়। নেক্সট হচ্ছে আদা কি করে, মেয়েদের তো ফ্রম মেনস্ট্রুয়েশনাল ক্র্যাম্পস, যে মেয়েদের যে মেনস্ট্রুয়েশন যে সমস্যা হয়, মেনস্ট্রুয়েশনের সময় যে বেদনা হয় বা আরো অন্যান্য সমস্যা হয়, এই ক্ষেত্রে
আদা বিশেষভাবে ভূমিকা পালন করে থাকে। যদি সেই সময় সেই মেয়েরা কি করে, আদা চা বানিয়ে গরম জলের সঙ্গে মিশিয়ে তো টুকরো টুকরো করে কেটে মিশিয়ে অল্প গরম করে যদি কি করা হয়, খাওয়া হয়, পান করা হয়, তো বিশেষভাবে সেই পেন রিলিফের ক্ষেত্রে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে বুস্ট বোন হেলথ অ্যান্ড রিলিভ জয়েন্ট পেন। তো আদা কি করে মানুষের যে হাড়ের যে সমস্যা, বোনের যে সমস্যা, সেই সমস্যাটা দূর করে, বোনের মধ্যে বেদনা থাকলে সেই বেদনাটা দূর করে, জয়েন্ট পেনের মধ্যে যে বেদনা হয় সেটা দূর করে। তো ক্যালসিয়ামের কমের কারণে হাড়ের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়, তো যারা রেগুলার আদা সেবন করে তো সেই সমস্যা দূর হয়। তো বন্ধুরা, কিভাবে আদা সেবন করতে হবে আমি শেষে আপনাদেরকে বলে দেব। নেক্সট হচ্ছে কি, বিল্ডস অ্যাপিটাইট এন্ড ফ্যাসিলিটেটস ডাইজেশন। আদা কি করে মানুষের ক্ষুধা বৃদ্ধি করে। যে কোনো কোনো সময় আমরা দেখে থাকি কি মানুষের ক্ষুধার সৃষ্টি হয় না, কোনো বস্তু খাওয়ার ইচ্ছা করে না, ভাত বা অন্যান্য খাদ্য বস্তু খেতে বিলকুল ইচ্ছা করে না, তো মানুষের ক্ষুধার সৃষ্টি হয় না। কিন্তু যারা আদা রেগুলার সেবন করে তাদের সেই সমস্যাটা হয় না, কোনো খাদ্য বস্তু তাদের খেতে ইচ্ছা করে, ক্ষুধার সৃষ্টি হয় এবং সেই বস্তুটা কি হয়, ডাইজেস্ট হয়। আদা কি করে, আদার মধ্যে ফাইবার আছে, তার মধ্যে মিনারেলস আছে, যেগুলা কি করে যে মানুষের যে গোল ব্লাডারে কি করে ফ্লুইড সৃষ্টি করে, পিত্তরস তৈরি করে। যে পিত্তরস মানুষ খাদ্যবস্তু যখন খায় সেই খাদ্যবস্তু হজম হতে কি করে বিশেষভাবে সাহায্য করে। তো ডাইজেস্টের ক্ষেত্রে আদার বিভিন্ন আদার গুণ আছে, যে খাদ্যবস্তু ডাইজেস্টের ক্ষেত্রে আদা বিশেষভাবে সাহায্য করে থাকে। নেক্সট হচ্ছে রেগুলেটস হাই সুগার লেভেল। যাদের সুগার লেভেলটা হাই, ব্লাডের মধ্যে সুগার বেশি, ডায়াবেটিসের সমস্যা, তারা যদি রেগুলার আদা যদি সেবন করে কি হবে, তাদের সেই সুগারের মধ্যে ব্যালেন্স আসবে, তো ব্লাডের মধ্যে সুগার গ্লুকোজ বৃদ্ধি পাবে না যারা রেগুলার আদা সেবন করে থাকে। তো বন্ধুরা, আমরা দেখলাম আদা বিশেষভাবে মানুষকে কি করে সাহায্য করে থাকে। এছাড়া মানুষের যদি গলার মধ্যে সমস্যা হয়, কফের সমস্যা হয়, তো এই ক্ষেত্রেও তো আদা কি করা যায়, আদা চা বানিয়ে যদি সেবন করা যায় বিশেষভাবে আদা সাহায্য করে। শরীরের মধ্যে যদি ব্যথা অনুভব হয়, আদা যদি চা বানিয়ে যদি খাওয়া হয় তো বিশেষভাবে সাহায্য হয়। তো বন্ধুরা, আদা এখন কিভাবে সেবন করলে আমরা এই উপকার পাবো। আদা আমরা যদি কোনো ব্যক্তি কাঁচা যদি আদা যদি টুকরো টুকরো করে কেটে সেবন করতে পারে, যদি চিবিয়ে চিবিয়ে খায় সকালে, তো কোনো অসুবিধা নেই, যে কোনো টাইমে খেতে পারে, খালি পেটেও খেতে পারে বা দিনের যে কোনো সময় খেতে পারে, রাত্রেও খেতে পারে। যদি এইভাবে যদি সমস্যা হয় কাঁচা চিবিয়ে খেতে, তো কি করা যায়, আদা গরম জলের সঙ্গে মিশিয়ে, অর্থাৎ জলের সঙ্গে মিশিয়ে সেই জলটা গরম করে ছার মতো গরম করে বানিয়েও খাওয়া যায়। এছাড়া তার সঙ্গে অল্প চা পাতা দিয়েও খাওয়া যায়। গরম জলের সঙ্গে অল্প চা পাতা এবং আদা টুকরো টুকরো করে সেই জলের মধ্যে দিয়ে সেটাও তারপরে ছার মতো পান করা যায়। এছাড়াও আদা কি আছে, আদা যদি কি করা যায়, আদার গুঁড়া যেটা আছে সেই গুঁড়াটা কি করা যায়, আদা কেটে তো গুঁড়ো বানিয়ে শুকনা করে, গুঁড়ো বানিয়ে রোদের মধ্যে দিয়ে শুকনা করে গুঁড়ো বানিয়েও সেই গুঁড়োটা কি করা যায়, জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায়, দুধের সঙ্গে মিশিয়েও সেই গুঁড়োটা খাওয়া যায়। অর্থাৎ আদা বিভিন্ন ভাবে খাওয়া যায়। আদা সেবন করলে সমস্যা হওয়ার কথা নাই। যদি সমস্যা হয় কোনো ব্যক্তির সেবন করার পরে, তখনই বন্ধ করতে পারে, বা তার যদি অন্য কোনো রোগ থাকে বন্ধ করতে পারে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।